জানো, যেদিন থেকে আমি এই সিরিজটা শুরু করেছি, মানে প্রত্যেক দিন কিছু একটা শিখছি, নিজেকে 0.1% করে ইমপ্রুভ করার চেষ্টা করছি, সেদিন থেকে না আমার লাইফটা কেমন যেন একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। আমি আগে যেমন স্টাক ফিল হতো, কিচ্ছু ভালো লাগতো না, সারাদিন শুয়ে থাকতাম, একদম বোরিং কাটতো। এখন এতটা বোরিং কাটেই না, মানে মনে হয় একটা ভেতরে একটা পজিটিভ কিছু একটা ঢুকে যাচ্ছে, যেটা খুব ভালো ফিল হচ্ছে আর কি। আর আমি রোজ যা শিখছি সেটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তো খুব ভালো লাগছে আর কি। মনে হচ্ছে লাইফটা একটু আস্তে আস্তে ট্র্যাকে আসছে। তো আজকে আমি কি শিখলাম জানো, এখন আমাদের জানো সব থেকে ইম্পর্টেন্ট কোন জিনিসটা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাস করা, অ্যাটেনশন কোনো একটা জিনিসে দেয়া। আমরা এখন সেই ডিজিটাল এরাতে রয়েছি যেখানে ফোকাস অ্যাটেনশনের জন্য এই ফেসবুক, ইনস্টাগ্রামে যে সোশ্যাল মিডিয়া যে কোম্পানিগুলো রয়েছে না, এরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শুধুমাত্র আমাদের কয়েক সেকেন্ডের অ্যাটেনশনের জন্য। তো এই অ্যাটেনশনে যে ফোকাসটা না, এটা আমাদের একদমই খারাপ করে দিয়েছে এরা। আমাদের যদি ফিউচারে গ্রো করতে হয় তাহলে আমাদের কি কি জিনিস করতে হবে এটা আমরা জানি, কিন্তু সেই জিনিসটাতে আমরা না ফোকাস করতে পারি না। কোনো একটা কাজে আমরা লং টার্ম ধরে অ্যাটেনশন রাখতে পারি না। তো এইটাই হচ্ছে এখন আমাদের প্রবলেম। তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে কোনো একটা জিনিসে যেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট খুবই করা, সেটাতে আমরা অনেকক্ষণ ধরে ফোকাস কী করে করব, নিজের যে অ্যাটেনশন দেওয়ার যে ক্যাপাবিলিটিটা সেটা কি করে বাড়াবো, আজকের ভিডিওতে এটাই ডিসকাস করব। তো তোমার যদি ফোকাস করতে অসুবিধা হয়, এই ভিডিওটা থেকে আশা করি আজকে তোমার এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো প্রথমেই বলি যে ফোকাস এটা না দুই ধরনের হয়, স্ক্যাটার্ড ফোকাস আর আরেকটা হয় ডিরেক্টেড ফোকাস। স্ক্যাটার্ড ফোকাস কোনগুলো? তুমি মনে করো ঘর পরিষ্কার করতে করতে রান্না করছো, রান্না করতে করতে তুমি ফোনে কথা বলছো, ফোনে কথা বলতে বলতে তুমি বাইকের কথা ভাবছো, মানে একসাথে অনেক কিছুতে তোমার ব্রেনকে এঙ্গেজ করে দেওয়া, এটা হয়ে গেল স্ক্যাটার্ড ফোকাস। এটা খুব বাজে একটা জিনিস। এই স্ক্যাটার্ড ফোকাসের জন্য কি হয়, আমরা কোনো একটা জিনিসে না বেশি সময় ধরে আমরা সেই একটা জিনিসে কনসেন্ট্রেট করতে পারি না, যার জন্য আমাদের ব্রেন খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়। এর জন্য আমাদের ফোকাস করা, অ্যাটেনশন করার যে টাইমটা, যে ডিউরেশনটা, সেটা একদমই কমে গেছে। আর বিশেষ করে এখন ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, ফেসবুক রিলস, এই 30 সেকেন্ড 10 সেকেন্ডসের ভিডিওগুলো স্ক্রল করতে করতে আমাদের অ্যাটেনশন ক্যাপাসিটি একদম খারাপ হয়ে গেছে, তাই আমরা ফোকাস করতে পারি না। তো এই যে ডিস্ট্র্যাক্টেড ফোকাস, এটাকে আমাদের পুরোপুরিভাবে শেষ করতে হবে, আর আমাদের ডিরেক্টেড ফোকাসে ফোকাস করতে হবে। হ্যাঁ, ডিরেক্টেড ফোকাস করা শিখতে হবে। ডিরেক্টেড ফোকাস কি? ডিস্ট্র্যাক্টেড ফোকাসের ঠিক উল্টো, মানে একদম সব ডিস্ট্র্যাকশন বন্ধ করে দিয়ে শুধু একটা জিনিসে ফোকাস করা, এটা হচ্ছে ডিরেক্টেড ফোকাস। তো এইটাতেই আমাদের ফোকাস করতে হবে। তো এবারে কোয়েশ্চেন হচ্ছে কিভাবে আমরা একটা জিনিসে অনেকক্ষণ ধরে ফোকাস করতে পারবো বা কনসেন্ট্রেট করতে পারবো। তার জন্য সবার আগে তোমার যেটা করা উচিত সেটা তোমরা জানো। তোমার যে ডিস্ট্র্যাকশনসগুলো রয়েছে লাইফে, সেই ডিস্ট্র্যাকশনসগুলোকে তোমার একেবারে রিমুভ করে দিতে হবে তোমার লাইফ থেকে। কিভাবে? মনে করো তুমি বই পড়ছো, পড়তে বসেছো, 8 ঘন্টা ধরে পড়ছো, তোমার ফুল ফোকাসে তুমি পড়ছো। এবারে একটু পরে মা এসে বলল, খোকা শোনো, 10 মিনিটের মধ্যে তোমার ডিনার রেডি হয়ে যাবে, তাড়াতাড়ি এসে খেয়ে যাও। এবার মা যখন তোমার পড়ার মাঝখানে এসে এটা বললো, একটু ইন্টারাপ্ট করলো, তুমি যতই ফোকাস থাকো তোমার সেখানে একটু ডিস্ট্র্যাকশন হবে। মানে তুমি তোমার যে 100% ফোকাসটা ছিল পড়াতে, সেটা একটু হলেও ডিভাইড হয়ে যাবে ওই খাবারের দিকে, ওটা নিয়ে একটু তুমি ভাববে। তখন আবার সেম ফোকাসটা ওই পড়াতে নিয়ে আসার জন্য তোমার ব্রেনের এনার্জি অনেকটা নষ্ট হয়ে যাবে। এই যে ডিস্ট্র্যাকশন, তোমার মা কিন্তু জেনে বুঝে ডিস্ট্র্যাক্ট করেনি, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সব সময় আমাদের পকেটে এরকম একটা মা নিয়ে ঘুরি। কোনটা বলো তো? আমাদের মোবাইলটা, যেটা প্রত্যেক সেকেন্ডে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে চলেছে। একটু পর পর নোটিফিকেশনের বেল রিং হতে থাকে, একটু পর পর মনে হয় যে একটু স্ক্রল করি, একটু দেখি যে কি এলো হোয়াটসঅ্যাপে, একটু ফেসবুকটা দেখি, একটু স্টোরিগুলো দেখি। মানে এই যে ডিস্ট্র্যাকশনের যে মা পকেটে নিয়ে আমরা ঘুরি সারাক্ষণ, এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এর মানে এটা নয় যে মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দাও, লাগবেই না ফোন তোমার, না এমন না। মানে তুমি যখন কোনো একটা কাজে ফোকাস করতে চাও, 100% কনসেন্ট্রেট করতে চাও, মনে করো তুমি 2 ঘন্টা বই পড়বে, তো ঠিক সেই সময়টাতে তোমার ফোনটাকে তোমার পাশে রাখবেই না।
সেটাকে অন্য রুমে সুইচ অফ করে রেখে দাও বা অন্য রুমে একদম সাইলেন্ট করে রেখে দাও 2 ঘন্টা, কোনো রকমের যাতে ডিস্ট্রাকশন না হয়, ফুল ফোকাস যাতে দিতে পারো ঠিক ওই সময়টাতে, যাতে এটা তোমাকে ডিস্ট্রাক্ট করতে না পারে। তো শুধু ফোন নয়, এরকম অনেক ডিস্ট্রাকশন রয়েছে, সেগুলোকে জানতে হবে যে কোন কোন জিনিসগুলো তোমার ফোকাস করার সময় তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে। সেই জিনিসগুলোকে ওই সময়টাতে পুরোপুরিভাবে অ্যাভয়েড করা আমাদেরকে শিখতে হবে। আর এরপর সব থেকে ইম্পর্টেন্ট, অবশ্যই এটাও তোমরা জানো, এটা হচ্ছে আমাদের বডি আর আমাদের মাইন্ডকে কেয়ার করতে হবে। এক্সারসাইজ করতে হবে, ঠিকঠাক ঘুমোতে হবে, তারপরে জল খেতে হবে, হাইড্রেটেড থাকতে হবে। এগুলো কি তোমরা জানো না? অবশ্যই জানো, কিন্তু তারপরেও আমরা এক্সারসাইজ করি না, আমরা জিম যাই না, আমরা রানিং করি না, করি না, আমরা জাঙ্ক ফুড খাই। তো এই জিনিসগুলো যেগুলো আমরা জানি, এগুলো আমাদের করতে হবে। যদি আমাদের বডি আর আমাদের মাইন্ডই যদি ঠিক না থাকে, তাহলে আমরা কিভাবে কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারবো, কিভাবে ফোকাস করতে পারবো? একদমই পারবো না। ইম্যাজিন করো তুমি প্রত্যেকদিন জাঙ্ক ফুড খাও, তুমি ওবিজ হয়ে গেছো, মোটা হয়ে গেছো, তুমি কোনো কিছুতে ফোকাস করতে পারছো না, তোমার কনফিডেন্স একদমই নেই, কিছু ভালো লাগছে না। পারবে তুমি মনে করো পড়তেই বসলে, তুমি সেখানে ফোকাস করতে পারবে? তোমার মাথায় ঘুরবে, পিৎজাটা খাবো আজকে, না আজকে ওটা খাবো, দারুণ টেস্টি, মানে সারাক্ষণ কিছু না কিছু ডিস্ট্র্যাক্ট করবে তোমাকে। তো বডি এবং মাইন্ডকে আমাদের ফিট রাখতে হবে। এরপর আমি একটা নতুন টেকনিক শিখলাম, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। এই ফোকাস যে আমরা করব কোনো একটা কাজে, সেটা শুরু করব কিভাবে, সেটাকে তোমরা এভাবে করতে পারো। মনে করো আমি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবো, এবার স্ক্রিপ্টিং এর সময় আমি মনে করো 25 মিনিটস ফুল ফোকাস নিয়ে আমি স্ক্রিপ্ট লিখলাম, তারপরে আমি একটা 5 মিনিটের ব্রেক নিলাম, আবার 5 মিনিট পরে আবার আমি 25 মিনিট স্ক্রিপ্ট লিখলাম, তারপরে আবার আমি 5 মিনিটের ব্রেক নিলাম। এভাবে মনে করো 4-5 বার করার পর একটা লম্বা ব্রেক নিয়ে নিলাম। লম্বা ব্রেক মানে এমন নয় যে মোবাইল নিব, তখন একটু বাইরে হেঁটে আসবো বা একটু সোশ্যালি ইন্টারঅ্যাক্ট করব, যাতে আমার এনার্জিটা আবার চলে আসে নেক্সট কাজের জন্য। তো তোমরা এটা করতে পারো যে কোনো একটা কাজে ফোকাস ফেরানোর জন্য সেটাকে ছোট ছোট টাইমে ডিভাইড করে দিতে পারো। 30 মিনিট ধরে করলে, তারপরে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে নিলে, 45 মিনিট করলে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে নিলে, এভাবে মনে করো 2 ঘন্টা করে নিলে, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার ওই জিনিসটাতে ফোকাস এবং তুমি যেই কাজটা করছো সেটার রেজাল্ট অনেক ভালো আসবে। এভাবেই তুমি চাইলে তোমার ফোকাসটাকে আরো বাড়াতে পারো। আমি আজকে এই পুরো টেকনিকটা জানলাম, এই সব কিছু আমি আজকেই একটা ভিডিও থেকে শিখলাম। তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো, ওখান থেকে আমি শিখলাম, শিখে সেই সেম জিনিসই আমি তোমাদের বলছি। আর হ্যাঁ, এই যে পুরো জিনিসটা বললাম না, এটাকে তোমরা এভাবে নয় যে একদিন করলাম 2 দিন করলাম হয়ে যাবে, এটাকে একদম একটা হ্যাবিট বানিয়ে ফেলো। আমাদের বুঝতে হবে যে ফোকাস বা কনসেন্ট্রেট করা এটা একটা স্কিল, এটা আমরা ধীরে ধীরে শিখতে পারি। আমরা ঠিক ক্রিকেট খেলা যেভাবে শিখি, ফুটবল খেলা যেভাবে প্র্যাকটিস করে করে শিখি, ঠিক একইভাবে ফোকাস করা, কনসেন্ট্রেট করাকেও আমরা আমাদের মধ্যে আনতে পারবো। আর এই স্কিলটা আমাদের হ্যাবিটে পরিণত করতে হবে। এভাবেই ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসে তোমরা চাইলে আমার মতোই ফোকাস করতে পারবে। আমি ফোকাস করা শুরু করে দিয়েছি। আজকে আমি 2 ঘন্টা ধরে স্ক্রিপ্ট লিখলাম। আর 2 ঘন্টা স্ক্রিপ্ট লিখলাম কিভাবে? 30 মিনিট লিখলাম, 10 মিনিটের ব্রেক, আবার 30 মিনিট লিখলাম, আবার 10 মিনিটের ব্রেক, এভাবে করে আমি 4 বার করলাম। 2 ঘন্টার স্ক্রিপ্ট কমপ্লিট, স্ক্রিপ্টও খুব ভালো হয়েছে এবং আমি রেজাল্টও খুব ভালো পেয়েছি। তো তোমরাও এই ছোট ছোট টেকনিকগুলোই শিখে তোমার ফোকাস বাড়াতে পারবে, সে যাই তোমরা করতে চাও। এভাবেই প্রত্যেক দিন 0.1% করে নিজেকে ইমপ্রুভ করে আমরা আলটিমেটলি দেখবে যে অনেক দূরে এগিয়ে গেছি। তো আজকের ভিডিওতে এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমরা কমেন্টে বলো কে কে তোমাদের ফোকাস বাড়ানোর জন্য এগুলো করবে। দেখা হচ্ছে কালকে এমনই 0.1%-এর ইমপ্রুভমেন্টের টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।